আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে ২-৪-৫ কথা না বললেই নয়। আজকে কথা বলবো আলিয়া মাদ্রাসার শিক্ষাটা আজকে কোথায় গিয়ে পৌঁছাইতেছে। আমি নিজেও যদিও আলিয়া মাদ্রাসার ছাত্র, এখান থেকেই পড়াশোনা প্রায় শেষের পথে, কিন্তু এই মাদ্রাসা নিয়ে ২-৪-৫ কথা না বললেই নয়। আমার দায়িত্বের জায়গা থেকে এটা বলা আমি অত্যন্ত কর্তব্য মনে করি। কথাটা বলতে যাচ্ছি, বিশেষ করে আজকের আলিয়া মাদ্রাসার যে ছাত্রছাত্রী আছে, এদের চরিত্র, নৈতিকতা, মানুষত্ব এবং নিজেদের ভিতরে দিনদারিতা কতটুক আছে, এরা কতটুক নিজের ভিতরে ফুটিয়ে উঠতে পেরেছে কিংবা আছে, এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বরাবরই আসিল, এখন সামনের দিনে আরও আসবে, আরও আসতেছে। কিন্তু কথা হচ্ছে, এই যে দাখিল পরীক্ষা, এই যে আলিম পরীক্ষা, এগুলো যে দোয়া অনুষ্ঠানগুলো হয়, এগুলো নিয়ে বরাবরই অভিযোগ আছে। বড় বড় মহল থেকে আসে কিংবা ছোট ছোট মহল থেকে আসে, কিন্তু অভিযোগটা থেকেই যায়। আমরা যদি কলেজ, ভার্সিটি এবং স্কুলের সাথে নিজেদেরকে চর্চা করে, নিজেদেরকে তাল মিলিয়ে তাদের সাথেই আমরা যদি অনুষ্ঠান তাদের মতো করেই যদি আমরা পালন করি, তাহলে আমরা কেন দিনই প্রতিষ্ঠানে আমরা গিয়ে ভর্তি হই? আমাদের সেখানে আসলে কাজ কী? আমরা যদি দিনই প্রতিষ্ঠানে পড়ে আমরা যদি নিজেদের ভিতরে দিনের শিক্ষাটা চর্চাই না করতে পারি, তাহলে আমাদের এইখানে যাওয়ার লাভটা কী? সার্থকতা কোথায়? বাপ মা আজকের মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় দিতেছে বাচ্চা কাচ্চাদেরকে পড়ার জন্য, কিসের জন্য দিতেছে? নিজের ছেলেটা, নিজের মেয়েটা দিনদারিতা শিক্ষা অর্জন করে তাদের জন্য কিছু একটু করবে, দুনিয়া এবং আখিরাতে ২-৪-৫ হলেও একটু উপকারে যেন আসে। কিন্তু আজকেরা কোথায় আসতেছে উপকারটা? প্রশ্ন এভাবেই ওঠে। এই বিগত মনে হয় 10 দিনের ভিতরে আমি বাংলাদেশের প্রায় কিছু মাদ্রাসার বিদায় অনুষ্ঠানের ভিডিও দেখলাম, দোয়া অনুষ্ঠানের ভিডিও দেখলাম দাখিল পরীক্ষার্থীদের। এটা কি আসলে কোনোভাবেই কাম্য? মাদ্রাসার স্যার হুজুর এবং ম্যাডামেরা আজকেরা কোথায়? তাদের কাছে প্রশ্ন জাগে, তারাই বা কী করবে? তাদেরই বা কী করণীয় আছে? আমাদের ভিতরে যদি আমরা নৈতিকতা না ফুটিয়ে উঠাই, তাহলে আমাদের ভিতরে নৈতিকতা কে দিবে? কার সক্ষমতা আছে আমাদের ভিতরে নৈতিকতা ঢুকিয়ে দেয়া? নৈতিকতা, চারিত্রিক গুণ, তাকদীরের উপর বিশ্বাস, এগুলো নিজের ভিতর থেকে আসতে হয়। আমার মন মানসিকতা, আমার মাইন্ডসেটে যদি থাকে আমি ওয়েস্টার্ন কালচার ফলো করব, আমি পাশ্চাত্যের সমাজের সাথে নিজেকে মিলিয়ে ফেলবো, তাহলে তো আমার উচিত ছিল না দিনে প্রতিষ্ঠানে আমাকে ভর্তি হতেই হবে। কেউ তো আমাকে জোর করেনি। এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে না বলেই পারছি না, যে আলিয়া মাদ্রাসায় আজকাল মানুষ তাদের ছেলে মেয়েকে দিতে ভরসা পাচ্ছে না। কারণ হচ্ছে, এখানের যারা টিচার আছে এদের আমি দোষ দিব না। শিক্ষাটা নিজের ভিতর থেকে আসে, কিংবা পড়ালেখার প্রতি টান নিজের ভিতর থেকে আসতে হয়। সবার ভিতরে যদিও এটা আসে না, কিন্তু কিছু মানুষের ভিতরে এটা আসতে হবে। দিনে দিনে সমাজ অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও তার সাথে তাল মিলিয়ে আরও একগুণ বেশি নিজেদেরকে খারাপের দিকে ঠেলে দিচ্ছি। এর ভেতর থেকে আমাদের বের হয়ে এসে, পাশ্চাত্যের সমাজ থেকে আমাদের বের হয়ে এসে এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের কাজ করা উচিত একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি এবং আমরা দিন দিন এর প্রতি ঝুঁকে যাচ্ছি। বিগত কিছুদিনে এই দোয়া অনুষ্ঠানের ভিডিও দেখে হৃদয়ে রক্তকরণ হচ্ছিল এবং হচ্ছে। আমরা দিনই প্রতিষ্ঠানে পড়তে যাই দিন শিক্ষা করার জন্য, কিন্তু আমরা শিখছি না। আজকেরা আলিয়া মাদ্রাসায় পড়ে প্রায় 99% ছাত্র এবং ছাত্রীরা তারা দিনের যে স্তর, দিনের যে স্তম্ভ, নামাজ পর্যন্ত পড়ছে না। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তো দুর্বল হয়ে যাচ্ছে। এখানে তো এখন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত হাতে গোনা কয়েকজন পেলেও পেতে পারে। এরা আজকেরা লাল নীল কালো বিভিন্ন রকমের বোরকা, রকমারি কসমেটিক্সের সাজে এরা আজকেরা মাদ্রাসায় যাইতেছে এবং ফ্রি মিক্সিংয়ের মতো ক্লাস করতেছে। নিজেদের ভিতরে কোনো স্তর নেই, কোনো পর্দা নেই, নিজেদের ভিতরে কোনো নৈতিক শিক্ষা অর্জন করার কোনো ইচ্ছাটুক পর্যন্ত নাই। এর থেকে বের হয়ে আসার করণীয় কি? এর থেকে বের হয়ে আসতে হবে। খুব খারাপ লাগে যখন দেখি বাংলাদেশের অধিকাংশ দিনই প্রতিষ্ঠান, আলিয়া মাদ্রাসাগুলোর এই অধঃপতন। আমি নিজেও যদিও এই সমস্ত আলিয়া মাদ্রাসার ছাত্র, আমি নিজেও যদিও আলিয়া মাদ্রাসা থেকে প্রায় পড়ালেখা কমপ্লিটের পথে, কিন্তু কথা হচ্ছে আজকের স্যার হুজুরদেরও কিছু কর্তব্য আছে। আলিয়া মাদ্রাসার এক একজন হুজুর
এবং স্যার এবং ম্যাডাম এদের পেশা একটা নয় 3 থেকে 4টা। কেউ মাস্টারির পাশাপাশি ইমামতি করছে, খুব ভালো কথা। কেউ ইমামতির পাশাপাশি এবং তার একটা কাজের লাইসেন্স আছে, খুব ভালো কথা। কেউ হয়তো বা হোমিওপ্যাথিক ডাক্তার, কেউ হয়তো বা প্রাইভেট পড়াচ্ছে, কেউ হয়তো বা কোচিং সেন্টার চালাইতেছে। এগুলো 4-5টা কর্ম করতেছে। কেউ হয়তো বা গরুর ফার্ম করছে, কেউ হয়তো বা ছাগলের ফার্ম করছে, কেউ হয়তো বা কৃষি জমি চাষ করছে, কেউ হয়তো বা ঘের নিয়ে মাছ চাষ করছে। এগুলো সব কিছুই ভালো গুণ। আপনার এই সমাজে টিকে থাকতে হলে আপনার অর্থবিত্ত থাকতে হবে, আপনার ইনকাম মোটা হতে হবে। স্বাভাবিক, আপনি করেন, এখানে কোনো প্রশ্ন নেই। কিন্তু যেখানে আমাদের দায়িত্বের জায়গাটা, যেখানে আমরা চাকরি করি, ওখানে আমাদের কিছু একটু দেওয়ার হলেও আছে। ওখান থেকে আপনি রিজিক নিচ্ছেন, আল্লাহ আপনার প্রতি ওই রিজিক দিয়ে অনুগ্রহ করেছেন, আপনার প্রতি কৃপা করেছেন। আপনি এই কৃপাকে আপনার কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাই আমাদের দিনী প্রতিষ্ঠানে যে সমস্ত ছেলেমেয়েরা দিন দিন ছাত্রছাত্রী যদিও কমে আসতেছে, আলিয়া মাদ্রাসায় উল্লেখযোগ্য হারে ছাত্রছাত্রী কমে আসতেছে। গ্রামের মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী একেবারে নাই বললেই চলে, এক এক ক্লাসে 10 জন, 12 জন এবং 13 জন। আমরা এখানে নাম লাগিয়ে রেখেছি মাদ্রাসা। এখানে আমাদের ঢুকলে কিছু নৈতিক দায়িত্ব আছে, চরিত্র গঠনের কিছু কাজ আছে এবং দিনী শিক্ষার কিছু কাজ আছে। এগুলো আমাদের করতে হবে এবং মনোযোগ সহকারে আমাদেরকে নিজেদের প্রসেসিং করতে হবে, নিজেকে প্রসেস করে ভালোর দিকে আনতে হবে। এবং স্যার হুজুরদেরও এখানে কিছু কর্তব্য আছে, যা এই সমাজে সবাই পশ্চাৎদের দিকে আমরা ঝুঁকে গেলে, সবাই খারাপের দিকে আমরা ঝুঁকে গেলে, কেউ হয়তো বা একটা দল হয়তো বা বেরোবে যারা ভালোর দিকে মানুষকে আহ্বান করবে। আমাদের কর্তব্য তো এতটুকুই যে আমরা মানুষকে ভালোর দিকে আহ্বান করব এবং খারাপ থেকে দূরে থাকার উৎসাহ প্রদান করব, এতটুকু, এর বেশি আর কিছু না। তাই স্যার হুজুরদেরও কিছু দায়িত্ব থেকেই যায় এবং ম্যাডামদেরও কিছু দায়িত্ব থেকে যায় বাচ্চা কাচ্চাদেরকে অন্তত ভালোর দিকে আহ্বান করার। আজকেরা বিদায় অনুষ্ঠান, দোয়া অনুষ্ঠানে যখন দেখি ছেলেমেয়ে ফ্রি মিক্সিং করতেছে লাল নীল কালারের বোরকা পরে, তারা এই বিদায় অনুষ্ঠানের এই দোয়াটুকের পরে তারা বিভিন্ন জায়গায় যাইতেছে এবং সবাই মিলে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এটা অন্তত মাদ্রাসার ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা করা যায় না। খুব কষ্ট লাগে যখন দেখি একটা দিনী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ফলো করতেছে এই সমস্ত পশ্চিমা ওয়েস্টার্ন কালচার। এবং স্কুল, মাদ্রাসা এবং কলেজ সব যদি মিলিয়ে যায়, তাহলে তো এই দেশের বাপ মায়েরা, এই দেশের চাচা চাচিরা ভেঙে পড়বেন এবং মাদ্রাসা শিক্ষার প্রতি তাদের আর কোনো আগ্রহ থাকবে না। তাই এগুলোর থেকে বের হয়ে এসে আমাদেরকে ভালোর দিকে ঝুঁকতে হবে, ভালোর দিকে আগাতে হবে। কওমি মাদ্রাসা